আপনি যদি এখানে একটু খেয়াল করেন, আমি একটু পরে প্রশ্ন করব। যেমন এখানে যদি খেয়াল করেন, মানে প্রিফারের পরে যদি সরাসরি ভার্ব আসে তাহলে এর সাথে একটা কি হবে, একটা আইএনজি হবে। হুম, যেন আপনি বলেন আই প্রিফার ইটিং, মানে হচ্ছে কি আপনি খেতে খেতে পছন্দ পছন্দ করি। করেন। হ্যাঁ, রান্না করার থেকে। হুম, সেম টু আই প্রিফার মি। ইটিং টু কুকিং। যে ভাইয়া টু বলতে তো আমরা টু বলতে বুঝি না। হ্যাঁ, মানে আমরা এটা কি রান্না থেকে থেকে এখানে টু মানে রেদার কিন্তু দেন হতো থেকে, না? থেকে কিন্তু এখানে, হ্যাঁ আমরা টু মানে মনে করি যে কি যে মিনিং করবো এখানে। হ্যাঁ, এটা থেকে, যাই প্রিফার ইটিং মানে আমি হচ্ছে খাওয়া পছন্দ করি রান্না করার থেকে। এখানে টু মানে হচ্ছে থেকে। হুম, আহ, যেটা আমরা বলি কি সিম্পলি মানুষজন কি বলে, লাইক, আই লাইক কুকিং, আই লাইক হুম, ইটিং, এমন। তো এর থেকে যদি একটু পশ বলতে চান তাহলে কি, দেনও ইউজ করে অনেকে, যারা হ্যাঁ হ্যাঁ, ইটিং। আমি বেশ কয়েকটা দেখাবো। ফার্স্ট হচ্ছে প্রিফার প্লাস যদি ভার্ব ডিরেক্টলি আসে তাহলে আমরা কি করবো, এটা আইএনজি দেবো। আর যদি ভার্ব না থাকে, যা আছে তাই। সাপোজ আপনি এখানে বলতে পারেন কি, যে আই প্রিফার কেক টু কফি। বেক। হ্যাঁ, আচ্ছা। এমনটা। আমি যে হচ্ছে কি কি পছন্দ করি, মানে প্রথমে যেটা থাকবে সেটা আপনার, আর যেটা হুম পরে হুম, লিখবে সেটা আপনি পছন্দ করেন না। এমনটা আসলে। করি না, হ্যাঁ। যেমন বললাম আই প্রিফার স্লিপিং, আমি ঘুমানো পছন্দ করি। কি করেন, প্লেইং গেমস অন স্মার্টফোন, স্মার্টফোনে গেম খেলার থেকে আমি ঘুমানোটা পছন্দ করি। মানে প্রথমে যেটা হুম, থাকবে সেটা পজিটিভ আর পরেরটা হচ্ছে নেগেটিভ, মানে আপনি যেটা চান। নেগেটিভ। আমরা ফ্রমটাকে ভাইয়া থেকে বুঝাই, বা টু বলতে হ্যাঁ, কে দিকে যে বোঝে, দিকে যাওয়াটা। বাতে, হ্যাঁ। এটা হচ্ছে ইউনিভার্সাল, আমরা এটা ইউজ করি। হ্যাঁ, এটা হ্যাঁ। জেনারেল আপনি বলতে পারেন, কিন্তু যখন আপনি আইএলটিএস এ চাচ্ছেন যে 7 এন্ড অ্যাবাভ, তখন আপনাকে একটু পশ ল্যাঙ্গুয়েজ জি। ইউজ করাই লাগবে, তাই না? নাহলে তো দিবে না। হুম। এটা তো ম্যাক্সিমাম যে প্রেফার, মানে কোনো কিছু কম্পেয়ার বা পছন্দের বিষয় যখন বলা হয় তখন তখন ওই এটা ক্ষেত্রে, পারে। তাই না, ট্রুটা? জি 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 জি, হ্যাঁ। জি আর জি। আর এটা হচ্ছে কম্পারিজন প্রশ্ন আপনার আসবেই স্পিকিং এ। হুম, আসে। জি। তো সেই জন্য আমরা একটা একটা করে এসব হিন্টস দিতে থাকবো, সামনে দিতে থাকবো। তাহলে প্রিফারের এটা একটা গেল। সাপোজ এখানে ধরেন আইএনজি যদি না থাকে, যেমন অফলাইন ক্লাস তার ভার্ব না, তাহলে এখানে আইএনজি হবে না। আই প্রিফার অফলাইন ক্লাস টু অনলাইন ক্লাস, মানে অনলাইনের থেকে আপনি অফলাইন বেশি পছন্দ করেন। অফলাইন ক্লাস করি আমিও। হুম, জি জি, এমন। আমিও। ঠেলায় পরে করতে হইতেছে। সবাই কারণ আস্তে বিপদে আস্তে পড়ে। আস্তে আস্তে সব অনলাইন হয়ে যাবে বেশিরভাগই, মানে ফিফটিতে ফিফটিতে চলে আসবে অতি শীঘ্রই। মানুষ যে পরিমাণ মানে হচ্ছে অলস, মানে বাসা থেকে তো নামতে চায় না, আস্তে আস্তে অনলাইন হয়ে যাবে অনেক। হুম। অফলাইন করলে ভাইয়া যেমন ব্যাপারটা আরো একটু ভালোভাবে বোঝা যায়। জি জি জি। হ্যাঁ হ্যাঁ, বেশি ভালো হয় অন্যরকম। আর কিন্তু রকি আস্তে স্যারের আস্তে ক্লাস তো জি, আমরা জি, অফলাইনে জি। করছি, তো জানি রকি স্যারের ক্লাস অফলাইনে করতে বেশি ভালো লাগে। তারপরে যাই হোক, এটা আস্তে আস্তে মানুষ ওই যে আলসেমির কারণে রুম থেকে বসেই করবে। তো এবার হুম এবার দিলাম হি, ওই যে হি প্রিফার্স, এখানে একটা এস হবে, হ্যাঁ। ওই যে হি সি ট্যানি নেম, এস বাই এস হয়। তাহলে হি প্রিফার্স হ্যাঁ। ইটিং টু কুকিং, মানে সে হচ্ছে খাওয়াটা পছন্দ করে রান্না থেকে। তারপরে একই হুম অবস্থা। এবার আপনি যখন বললেন যে না, আমি তো দেন ইউজ করতে পছন্দ করি, তখন এই যে রেদার দেন, হ্যাঁ। এক একবার এক একটা বলবেন আর কি, যে আই প্রিফার রিডিং ইংলিশ নিউজ পেপার রাদার দ্যান ওয়াচিং টিভি। আপনি একবার এটা use হুম করুন, যখন যেটা লাগে। এরপর আছে উই প্রিফার ইটিং ফাস্ট ফুড রাদার দ্যান ইটিং ট্র্যাডিশনাল ফুড, গেল। এবার সেকেন্ড সমস্যা হচ্ছে ভাইয়া স্পিকিং করার সময় এই বুদ্ধিগুলি মাথায় আসে না। রুলস খেয়াল থাকে না, হ্যাঁ, এই রুলস আসে না হ্যাঁ। তখন। এই জন্য কি করতে হবে, আমি যেটা সবসময় বলি, এটা নোট ডাউন করতে, যেগুলো খুবই ইম্পর্টেন্ট, বেশি না কিন্তু, 20টা 30টা, খুব হুম। বেশি হলে 50টা, এগুলো আমরা কি করবো, নোট করে রাখবো। কারণ এত কিছু তো আপনার জি। লেখার দরকার নাই, জাস্ট খালি একটা এক্সাম্পল লিখে রাখবেন খাতায়, পড়ার সময় হুম ডায়রি রাখবেন, এটা পাশে, শেষ হয়ে গেল, আমারই কিন্তু কিছুই না, মানে ইটস পসিবল, আপনি এটা করতে পারেন। হুম, এমনটা। আপনি যদি একটু চিন্তা করে হুম দেখেন, আপনি সারা বই পড়ার পরে দেখবেন খুব বেশি স্ট্রাকচার নাই, 40-50টা। হুম। আপনি চাইলে কিন্তু একটা পেজে আপনি সুন্দর করে একটা খাতায় লিখে নিতে পারেন, ওটা প্রত্যেকদিন ওটা রিভিশন দিলেন, দেখবেন স্পিকিং রাইটিং এ চলে আসছে। আমরা কি করি, এটা আলসামি করি যে না থাক, আর দরকার নাই, থাক, এমনি পারবো তো, দেখি মনে থাকবে তো, আর হয় না তখন। মানে এখন মনে হইতেছে বলতে, পরেও মনে হইতেছে মানে মনে থাকবে পারবো। এরকম জি জি, না আসলে মনে মনে হয়। থাকবে না, আপনি হুম একটু এই পড়তে পড়তে জাস্ট, এই যে আমি কথা বলছি একটু গ্যাপ হচ্ছে, আপনি একটু করে একটু খাতায় নোট করলেন, যে ওইটা একটা প্যাটার্ন গেলো, প্যাটার্ন নাম্বার 2 আসছে, তাহলে আপনি আগের প্যাটার্নটা একটু লিখে রাখলেন, ব্যাস হয়ে গেল।
জি। আমারই কিছুই না। পরেরটা দেখেন, প্রিফার টু, এবার টু আছে। তো টু এর পরে হচ্ছে ভার্ব থাকলে কি হবে? ভার্বের নাম্বার ওয়ান হবে। এটা একটু মনে রাখতে হবে যে আই প্রিফার টু রিড ইংলিশ নিউজ পেপার, মানে আমি ইংলিশ নিউজ পেপার পড়াটা পছন্দ করি, রাদার দেন ওয়াচ টিভি, মানে টিভি দেখার থেকে। ফার্স্ট এরটা হচ্ছে পজিটিভ যাবে। উই প্রিফার টু ইট ফাস্ট ফুড, আমরা ফাস্ট ফুড খেতে পছন্দ করি। ইটের সাথে দেখেন আইনজি নাই, কারণ হচ্ছে এখানে টু আছে। রাদার দেন ইট ট্র্যাডিশনাল ফুড। হুম। এখন হচ্ছে আপনি এটা দিয়ে একটা সেন্টেন্স আর এটা দিয়ে একটা, যে প্রিফার সাথে টু ব্যবহার না করে আমাকে দুটো সেন্টেন্স শোনা। দাদা, আরে আগে সুমাইয়া বলো, আমি চিন্তা করতে থাকি। আমি অলরেডি বলছি, কিন্তু আমার যে মাইক্রোফোন অফ, আমি সেটাই জানি নাই। ও যাক, আচ্ছা। এখন অন করলাম। সেটা হচ্ছে I prefer to create animation on computer rather than mobile. আচ্ছা, হলো। আর যদি যেহেতু আমি আইনজি, একজন অ্যানিমেটর, এই জন্য এটাই আসলো। আচ্ছা, আর কিছু? আরেকটা কোনটা বলতে বলছিলেন যেন? ওই যে প্রিফার, টু দিয়ে। ভার্বের সাথে আইনজি টু বাদে, একটা টু দিয়ে একটা টু ছাড়া। জি, জি। I prefer mopping rather than wiping the floor. ঠিক আছে, কি হলো বলো? আমি বিপদে পড়ছি। এখন মনে পড়ে না কি আচ্ছা, একটু মনে করতে হবে, এক মিনিট, এক মিনিট মনে আহ করতে হবে। স্যার স্যার যখন বলছে, স্যার পরে ধরবো, আমি তখন থেকে মনে মনে চিন্তা করছি, কারণ স্যার নিলে চিন্তা হয় না। um, I prefer, কিন্তু আগে টু আছে পরে। I prefer to watch cricket on TV rather than uh, in stadium. Stadium. Then Uh, I prefer drawing on on my phone uh, to on my to uh, কি কি করতাম আরেকটা বলেন। Rather I than prefer notebook, ঠিক uh, আছে। I prefer to cutting uh, vegetable on chopping board to buy any cutter. স্যার rather than ইউজ করতে বলছে। আচ্ছা, আচ্ছা। দাদার দিন একটা বলি না। একটা টু দিয়ে একটা টু ছাড়া দুইটা বলছে আর কি। আমার পাঠায় দিচ্ছে সুমাইয়া। আচ্ছা, ওকে, না দেবো। ব্রেন স্টর্মিং হইতেছে না। It's okay. Cool. তাহলে সময় আর একটা বলেন। Uh, I prefer I prefer playing basketball rather than football. আমার একটা মনে পড়ছে। I prefer fast food uh, rather than homemade food. একদমই হেলথ কনসিয়াস না। সত্যি। ওকে, চলেন পরেরটা যায়। তাহলে যদি ভার্ব না থাকে তাহলে যা আছে তাই থাকবে, যেমন এটা কি, আইএলটিএস, এটা এটা রিয়েল কোশ্চেন এমন আসে, ডু ইউ প্রিফার টি আর কফি, কফি আর টি। তাহলে উই প্রিফার কফি, মানে কি কফিটা পছন্দ করি,
টিটা। আরে এত হুম সহজ ছিল, এগুলি কই নেই। হ্যাঁ, একদম ইজি পিজি কোশ্চেনই আসে। ঠিক আছে, এমনটাই আসে। ঠিক আছে, এমনটাই। হুম। এটা আমি ভাবছিলাম, কিন্তু আমি ভাবছিলাম শুধু টু দিয়ে, কিন্তু ওখানে স্যার রাদার দিন ইউজ করতে বলেছে, আবার তখন আবার এটা খেয়াল আসে নাই, তখন আবার অন্যগুলা চিন্তা করছি। আচ্ছা, না 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 না। আচ্ছা। এবার যদি এখানে এটা খেয়াল করেন, পরেরটা আই প্রিফার স্যার পেন আমার আরেকটু পেন্সিল। প্রবলেম আছে কি, হ্যাঁ, বলো। আমি না মানে, আপনি খেয়াল করছেন কিনা জানি না, আমি একটু বেশি দ্রুত কথা বলি মনে হয়, এটা অনেকে বলে আমাকে। যে, তো যার কারণে আর কি আমার এইটা ইংলিশটা ভাইয়া অনেক আমারও হয়ে যায়। আসতে যায়। ওই হ্যাঁ, ইংলিশটা ওরকম দ্রুত একটা আসতে যায়, সে না ওই যে আরো আটকে যায়। একটা কোশ্চেন জিজ্ঞেস করলে এমন অস্থিরতার ভিতর উঠে যায়, যেমন গাড়ি যেতেছে গা। তো যে, এমন করতে গিয়ে হ্যাঁ হ্যাঁ মামলিং হ্যাঁ বেড়ে যায়, মানে হার্টবিট বেড়ে যায়, যার কারণে কথা দ্রুত হয়। ওইটা আসতে বললে একটু হ্যাঁ ভালো হয়। হ্যাঁ, আসতে বললে একটু চিন্তা করে একটু সুন্দর করে বলা যায়, কিন্তু এটা আমি এর ওই আগে আমি এমনিতে অন্য সব সময়। যে একটু ঢেউ দিয়ে বলা যে, well you know guys I went to Cox's Bazar and then just I went to Saint Martin। তবে দেখেন আপনি কিন্তু থামেন নাই, সুন্দর করে বলছেন এবং মজা হ্যাঁ, আছে। And আপনি কি শুরু করেছেন, well I went to Cox's Bazar and then I went to Cox's Bazar and একদম বেশি একদম। পরে অস্থিরতা পরেরটা আপনি আর মনে করতে ভাইয়া পারছেন বলতে না। আল্লাহ মর্জি বলতে পরে কি চায় না, বলবেন, কিন্তু অস্থিরতা উঠে যায়। তাহলে হ্যাঁ হ্যাঁ রিল্যাক্সে ঠিক, বলবেন, অটোমেটিক আসে মনের ভিতর থেকে। তখন এই সমস্যাটা হয়। যেমন গতকাল ইয়েস্টারডে আমার ওই যে অনার্স এর ভাইবা ছিল। হুম, চিন্তা করেন, 2 মাস এক্সাম শেষ হওয়ার 2 মাস পরে এই যে ভাইবা হইলো কালকে। আচ্ছা, পরে একটু রিল্যাক্সে নিতে ওইখানে হবে। তো ইংলিশ, আমার ইংলিশ ডিপার্টমেন্ট না তো, কোশ্চেন ইংলিশেই করতেছে। হুম, তো আমার এমন অস্থিরতা উঠে গেছে স্যারের সামনে, হুম। মানে আমার কি জানি সমস্যা, আমি এত ফাস্ট ফাস্ট বলা শুরু হয়েছে, এর জন্য মামলিং এ শুরু হয়ে গেছে, আমি কি বলবো চিন্তা করতে পারতেছি না, আমার ভয় শুরু হয়ে গেছে। আল্লাহ, পরে আমি নিজেই এটা স্যারের একটু কাছে স্বীকার করছি, স্যার আমি লিটল বিট নার্ভাস। পরে আসার সময় আমারে খাবার দেয় স্যারে। মানে একটু আল্লাহ। রিল্যাক্সে বলতে হবে, ন্যাচারালি দেখবেন আপনি পারবেন। হুম। কিন্তু ওই যে সমস্যাটা হচ্ছে হুম, কি, এমন দ্রুত বলি পরে পরেরটা যে কি বলবো আর কিছুই মনে থাকে না, এই তখনই ধরা। আর মনে থাকে না। রিল্যাক্সে বলবেন, হুম। আপনি সব কিছু মনে রাখতে পারবেন আর আপনার নিজেরও ভালো লাগবে। এটুকু একটু জাস্ট মনে রাখবেন আর কি। হুম, আচ্ছা, পরে এবার জি একটু ঠাস স্যার। ঠুসে আসে, এবার চলেন ঠাস ঠুস জিনিসটা কি। জি। জি। হুম। শব্দের শেষে যদি হচ্ছে, মানে এস এর পরে যদি ফ চ খ থাকে, তাহলে আমরা উচ্চারণ করব কি, ক ট ক। আর যদি না থাকে তাহলে কি উচ্চারণ করব, খ ছ খ। মানে প্রনাউন্সিয়েশন আর কি একটু, যে আই এস হ্যাভ এর আ পরে। পেন। হ্যাঁ, এস এর পরে যদি ফ ঠ এস খ এর এই পরে। তিনটা আসে তাহলে প ট ক বাংলার মতো উচ্চারণ হবে। আর যদি এমনিতেই আচ্ছা। সরাসরি এটা আগে আসে তাহলে কি ফ ছ খ হবে, মানে একটা ভাব নিয়ে উচ্চারণ করবেন আর কি। ছি ছি। হ্যাঁ, ফ ছ খাবার। খ, যেমন পেন পেন্সিল পকেট পিকচার টিচার। হুম, ফোনেটিক সাউন্ডস। হ্যাঁ, এটা যে 25% মার্ক, এটা নিয়ে আমরা ক্লাস আলাদা করব। জাস্ট আজকে একটু দেখিয়ে দিলাম এখানে। আমার তো এটা মানে জানি না, ভালো হলো, কারণ আমি সব জায়গাতে আমার যে ফ ঠ খ ওরকমই আসে। স্টাইলটা হচ্ছে আমরা এই করে নেবো, আলাদা একটা ক্লাস করবো কয়েকটা, এটাতে পরে যাচ্ছে। Okay. যেমন আই ওয়ান্ট টু স্পিক, না স্পিক ইংলিশ। ঠিক। হ্যাঁ, অনেকে স্পিক বলে, হবে না। এখানে আমরা ঠিকও বলে ফেলে, হ্যাঁ হ্যাঁ। যে, হ্যাঁ হ্যাঁ, মানে আমারও হয় এটা। যেমন ঠিক, যেহেতু ফি উচ্চারণ করে স্কাই, বেশি, আমরা সব ফিজ। জায়গায় ওখানে হ্যাঁ হ্যাঁ। এই যে ওখানে use করি। এস এর পরে আসছে যে, এদের উচ্চারণ হবে না, স্পিক হবে, যেমন আচ্ছা আচ্ছা, না বুঝতে পারছি। স্পিচ। হ্যাঁ। পিচ। হুম। পিচ। স্কাই না স্কাই। হ্যাঁ, স্কাই। কিন্তু আমরা সবাই স্কাই। স্কাই হবে না, স্কাই, স্কাই। স্কাই। ইয়া। উই কল স্কাই। ইয়েস। এরপরে হচ্ছে, এটা এর যা আছে পেন। তাই আছে, ফেন। আই হ্যাভ আ হ্যাঁ, খ পেন। সাউন্ড, আই হ্যাভ এ পেন। ইস নাই, পেপার। তাহলে ফেন। পেন। পেপার। নাইস ফেন, এটা তো ঠিক আছে। এইটুকু তো মনে রাখবেন, এটা ভেরি। আর কিছুই না। ওকে। এই তো সুন্দর হয়েছে, ওই যে খাই। শুনে। হ্যাঁ, যে পিকচার, হ্যাঁ খাই, সুন্দর হয়ে গেছে। পিজ্জা। পরেরটা হচ্ছে আমাদের অ্যাপোস্ট্রোফি নিয়ে তো ভুলের শেষ নাই, এখন অ্যাপোস্ট্রোফি বিপদে পড়বে, আসেন। যদি নাম্বার ওয়ান এটা বলেন যে গার্লস কলেজ, এটা মানে হচ্ছে কি আমার বাপের কলেজের, মানে নিজের একজনের, হুম। অ্যাপোস্ট্রোফি আগে দেন।
এমনটা, তাহলে এটা রং। অনেক জায়গায় দেখবেন এইভাবে লেখা আছে গার্লস কলেজ। হ্যাঁ, মানে এটা আপনার নিজের কলেজ একটা। এভাবে তো লেখে। হ্যাঁ, এভাবে তো ভুলে লেখেন, এটা ভুল, তাহলে আমরা এটা দিব যে গার্লস ও কলেজ। আচ্ছা, একদিন না, আমি তো সবার ও আগে এইভাবেই এস এর লিখি। পরে আমরা সবার ওইভাবে আগে। লিখি, এর সারা জীবন পরে ওইভাবে হ্যাঁ লিখছি। হ্যাঁ, সারা হ্যাঁ, এটাই তো। আল্লাহ, আমি তো আগেও লিখছি। যেমন আমি বললাম সুমায়াস সিস্টার, মানে কি সুমাইয়ের কিচেন। একজন সিস্টার। আর যদি এখানে সুমাইয়া দিলে সুমাইয়াস অনেক কিচেন। জনের সুমাইয়া আছে, ওদের সবার মিলে একটা বোন আছে, এমন হয়ে যাবে, উল্টো পাল্টা হয়ে যাবে, আচ্ছা। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। তাহলে এস এর পরে দিলে এটা গার্লস কলেজ, ঠিক আছে, না হলে এটা আপনার কি হবে, আমার নিজের কলেজ হয়ে যাবে আর কি, ঠিক আছে? অ্যাপোস্ট্রোফিটা ও আগে দিলেও হবে, একজনের ক্ষেত্রে আমরা হবে। কিন্তু ওইটাই লিখি, একটা গার্লের, হ্যাঁ কথা ঠিকই আছে। এটা ভুলে হ্যাঁ। লিখে দেয় তো, হ্যাঁ মনে হ্যাঁ থাকে না মানুষ। এতক্ষণে নোটিস করলাম কথা ঠিকই আছে। আমরা হ্যাঁ তো হ্যাঁ, এখন সারাদিন বুঝতে নোটিস পারছি, করছি। হ্যাঁ। এত সময় নাই নোটিশ হ্যাঁ, করা আছে। একজনকে বুঝাইলে তখন সেই ক্ষেত্রে আর কি ওইভাবে হবে, যেমন আর এটা সবাইকে বুঝাইলে তখন। যে, যেমন আপনি আচ্ছা আচ্ছা। বললেন যে বয়েজ কলেজ, তাহলে এটা সুন্দর করে আপনি ভুল করে দিলেন, একটা ইট ছেলের। বিলংস টু হ্যাঁ একটা হ্যাঁ বয়েজ। আর যখন বলছে বয়েজ হ্যাঁ। কলেজ, এটা সব আমাদের, ঠিক আছে? হম। এই জিনিসটা একটু সুখে। খেয়াল রাখবেন আর কি। এটা হচ্ছে আমাদের মনে থাকে না, ভুলে বুড়া বয়সে শিখলাম। হ্যাঁ আসলেই। শিখলে হচ্ছে, ঠিক আছে। এটা ওই যে মনে থাকে না লিখতে হবে, হ্যাঁ, এটা একটু খেয়াল করবেন, এই তো এটা। স্কুলেও আমাদের এই ভুলটা ধরে না কিন্তু। হ্যাঁ হ্যাঁ, এই জন্যই তো এই অবস্থা। জানি নাই। যদি স্কুল কলেজ থেকে ভুল ধরা শুরু করতো, তাহলে তো আপনার ইংলিশ অনেক স্ট্রং হয়ে যেত না, ওখানে তো এমনি প্লাস দিয়ে দেয়, হুম। হ্যাঁ, না পারলেও। আমি মানে বানান টানান টুকটাক একটু কোনো দেখি, রকম হইলে কোনো রকম দেয়া দেয়। এটা গালিগালাজ দিলে সমস্যা নেই, ইংলিশে মার্ক দিয়ে দেবে আর কি। হ্যাঁ, সেটা এমন। পোলাপানি করে কি কোশ্চেন উল্টা পাল্টা করে লিখে দেয়, তাতে মার্কস পাওয়া যায়। জি জি, এমনটা। এরপরে দেখেন কি হলো, যে গার্লস বয়েজ মেন, এগুলো হচ্ছে প্লুরাল, এগুলো ম্যান। আবার এমনিতে হবে, মানে একটা গার্লস না, অনেক গার্লস, অনেক বয়েজ, অনেক মানুষ, হ্যাঁ, হুম। কিডস। অনেকে আবার রাইটিং এ লেখে কি চাইল্ডস, চাইল্ড না, লেখে, তাহলে ভুল, চিলড্রেন। চিলড্রেন। হ্যাঁ চিলড্রেন হবে, ঠিক আছে, এটা ক্রস। হ্যাঁ। চাইল্ডস কিন্তু হবে না, কিন্তু যদি চিলড্রেন বলা প্লুরাল। হয় যে হ্যাঁ, আমার বাচ্চার, সেক্ষেত্রে চাইল্ডস হবে না? না, একটা চাইল্ড তো বাচ্চার হবে না, কথাই বলে। না, শুধু বাচ্চার তো অধিকে বোঝায়, একটা চিলড্রেনই হবে। চাইল্ড, এটা হচ্ছে একটা, ঠিক আছে, কিন্তু এটা প্লুরাল করতে হলে হ্যাঁ, আপনাকে এটা দিতে হবে চিলড্রেন, কিন্তু চাইল্ডস হবে না। চিলড্রেন। কিন্তু কিড দিতে পারবেন, যেমন আ কিড। হ্যাঁ, হ্যাঁ। কিডস। এটা লিসেনিং এ অনেকে সুন্দর করে ভুল করে, লিখতে গিয়ে ভুল করে আ কিড। এবার আপনি বললেন কি ম্যানি কিডস, হ্যাঁ, তখন আবার এস হবে। হুম। হুম কিন্তু এই হুম ক্ষেত্রে আবার চাইল্ডস দিয়ে দেবেন, হবে না, এটা ডিফারেন্ট। এটা একটু মনে রাখবেন, হুম। লিসেনিং এন্ড স্পিকিং এ মাঝে মাঝে মনে থাকে না, শুনে ভুল করে আর বলার সময় ভুল বলি, এটা একটু জাস্ট খেয়াল করবো, আর কিছু না, আপনি জানেন। আর কলেজ, তাহলে এটা কলেজ, হ্যাঁ, কলেজ। হুম। এবার এটাতে তো সুন্দর করে আমরা ভুল করি, হুম, এত হুম। ইয়ে নাই। এই ইটস মানে হচ্ছে কি ইহার, এটা কিন্তু ইহার। ইট ইজ না, এটা মনে রাখবেন। এই ইটস মানে ওই যে ইহার। কমা দিলে ইটস হয়ে যাবে, হ্যাঁ, ওইটা মনে হয়। জি জি, যেমন ইটস কালার ইজ গুড, তারপর ইহার কালারটা ভালো, এখানে কিন্তু অ্যাপোস্ট্রোফি হ্যাঁ। দেওয়া যাবে না, তাহলে বাক্যটা হবে না। হুম, এটা একটু খেয়াল রাখবেন লেখার সময়। এবার রবিনস ব্রাদার মানে কি রবিনের ভাই, এবার ঠিক আছে, কারণ এখানে একটা ভাই, apostrophe হ্যাঁ, দিয়েছি, একজন রবিনের ভাই। একজনের কথা বলছি। আর যদি এখানে দিই রবিনস ব্রাদার ইজ মাই ফ্রেন্ড, গেছে, এবার যতগুলো রবিন আছে সবগুলোর ভাই একটাই, মানে একটা ফ্রেন্ড হ্যাঁ। হয়ে যাবে, এমনটা, ঠিক আছে, দরকার নাই। হুম যেমন মাই কান্ট্রিজ পিপল আর রিচ, আমার দেশের হুম। জনগণ হচ্ছে কি খুব বড় লোক, এই জন্য বড় লোক। একটা দেশের দিয়েছি, একটা দেশের আমার কথা দেশের, বলছে। হুম। হুম হুম। আমার কলমের কালার এটা। এবার আপনি এখানে দেখেন মাই পেন্স কালার, এবার হয়েছে, জি। আমার পেনের কালার হলো এটা, কিন্তু এখানে অ্যাপোস্ট্রোফি দিয়েছেন যে, তাহলে কি হবে? এটাও তো একটা কলমের কথা বলছে না? হুম, তাহলে কি মাই পেন্স না। কালার ইজ ব্লু, ঠিক আছে, হুম। তো কালার অফ মাই পেন ইজ ব্লু। তা আপনার এভাবে থাকতে পারে, হুম। আবার কি থাকবে, এইভাবে, এই যে অফ দিয়ে ইউজ করা যায়, হ্যাঁ, অ্যাপোস্ট্রোফি হুম বাদে আবার অফ দিলেও একই বোঝায়, ওকে, হুম। জিনিসটা মনে রাখবেন। যেমন রবিনস ব্রাদার, দ্য ব্রাদার অফ রবিন, একই জিনিস, খেয়াল করেন, দ্য ব্রাদার অফ হুম। হুম রবিন, হুম। রবিনের ভাই, রবিনস ব্রাদার। আর রবিনস ব্রাদার। ব্রাদার। তাহলে আমরা সেম থিং। এটা খেয়াল রাখবো, এটা হচ্ছে ঠিক আছে, হ্যাঁ, এটা, আর এটা তো ভুল। হুম যেমন মাই পেন্স আর ব্লু, এবার কিন্তু অ্যাপোস্ট্রোফি কোনো কিছু হবে না, মানে আমার কলম গুলো হচ্ছে কি ব্লু, এবার এটি প্লুরাল। হ্যাঁ। হুম দ্য কালার অফ মাই পেন ইজ ব্লু,
এই স্টাইলে লিখতে পারেন। আর হুম, যখন বলছেন মাই কান্ট্রিজ, মানে আমার দেশগুলো হয়ে গেছে, এটা এটা আবার কিন্তু প্লুরাল হয়ে গেছে, আমাদের তখন আমার দেশ হবে হ্যাঁ। না, আমার দেশগুলো হয়ে গেছে। হুম। এখন অনেকের কাছে প্রশ্ন, যে 4 নাম্বারটা যেটা ক্যাচাল বাদে কোথায়, এই ইটস মানে কি ইট ইজ হবে, না ইট ওয়াজ হবে, ইট হ্যাজ হবে, না কি হবে? সবগুলোই কারেক্ট, ইট ডিপেন্ডস অন হ্যাঁ, সিচুয়েশন। হ্যাঁ, এগুলা সিচুয়েশন। সবগুলোই কারেক্ট, ইট ডিপেন্ডস অন তাহলে সিচুয়েশন। এটা দিয়ে দিলে তো হবো, সিচুয়েশন অনুযায়ী যেটা সেটা কারেক্ট ওরা বোঝাই নিব। আপনি ওই বুঝাই যে নিন। প্রেজেন্ট পাস্ট না ফিউচার, জি জি, সেরকম। হ্যাঁ। আপনি বলেন ওয়াও আপনি কি সুন্দর কথা বলছেন, ইটস কুল, তার মানে কি ইট ইজ কুল। এবার আপনি অতীত হুম, হুম। নিয়ে কথা বলছেন, ওয়াও দ্যাটস রিয়েলি কুল, ইট ওয়াজ গুড। দ্যাট ওয়াজ হয়ে গেছে তখন। এবার ফাবিয়া বলছে ওয়াও স্যার আমাদের ক্লাস মানে কি ইটস ডান, তাহলে ইটস ডান মানে কি ইট হ্যাজ হ্যাঁ। ডান হয়ে গেছে এবার। হুম, তখন আপনি বুঝে যাবেন বিষয়টা কি বলছে, ইটস ডান। আবার ইট ইজ ডানও হয়। হুম, তাহলে যে কমন টার্ম আপনি শুনে রাখবেন, এই দুটোই আমরা বেশি বোঝাই। হ্যাঁ, ইটস ডান, ইট হ্যাজ ডান, কিন্তু এটা ইট হ্যাজ ডান দিয়ে আমরা বলি না, ইট ইজ ডান বলি। ঠিক আছে, প্যাসিভে দিয়ে দিই। একটু খেয়াল খেয়াল রাখবেন, সবগুলোই কারেক্ট। এবার ইটস মাই পেন, এখানে ইটস মাই পেন মানে আপনাকে নতুন করে আর কোনো ভার্ব দেওয়ার দরকার নেই, কারণ আমি এখানে অ্যাপোস্ট্রোফি দিয়েছি, মানে ইট ইজ, এটার মানে হচ্ছে ইট ইজ মাই হুম। পেন, ইট ওয়াজ মাই পেন, মানে অতীত নিয়ে কথা বললাম। ঠিক আছে, কিন্তু যে ইট হ্যাজ মাই পেন এরকম হয় না, উদ্ভট টাইপের, এটা খেয়াল করবেন, হুম। 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 কারণ এখানে মিস আছে, এটা মিলবে না, মানে প্যাসিভ হয়ে যায়। এই যে ইটস গন, আসলে ইট ইজ গন, ইট ওয়াজ গন, আমরা এই দুটোই কি হুম। বেশি বলি, ইট হ্যাজ গন আমরা সচরাচর বলি না। কিন্তু এই যে অ্যাপোস্ট্রোফি আছে, ইটস ডান, এভাবে কথা বলেন, দ্যাটস মাই ফ্রেন্ড মানে দ্যাট ইজ মাই ফ্রেন্ড। আর এটা ডিপেন্ড করবে সিচুয়েশন, অতীত নিয়ে বলছেন কিনা, দ্যাট ওয়াজ মাই ফ্রেন্ড, তখন আপনি বুঝে যাবেন। জাস্ট লেখার ক্ষেত্রে এটা আপনি খেয়াল রাখবেন, এই আর কিছু না। দ্যাটস মাই ব্যাগ মানে দ্যাট ইজ মাই ব্যাগ, দ্যাট ওয়াজ মাই ব্যাগ, ডিপেন্ডস, এই তো শেষ। এগুলো অ্যাপোস্ট্রোফির কাজ। এবার হচ্ছে আমাদের ওই যে পার্ট ওয়ানে প্রশ্নগুলো, এর মধ্যে আর কোনো প্রশ্ন আছে? অ্যাপোস্ট্রোফি প্রিফার এটা নিয়ে? না। হুম, হুম। আচ্ছা, এই সেন্টেন্স প্যাটার্ন এটা দেখাই দিই ভালো হবে। নাম্বার 2 সেন্টেন্সটা একটু খেয়াল করবেন। আমরা সিম্পলি বলতে পারি হি ইজ এ পাইলট, সোজা, এই সেন্টেন্স 100% রাইট। কিন্তু সেন্টেন্সটা একটু যদি স্টাইলে বলেন, যেমন দা বয়, এটা কমা দিলাম, হু ইজ স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ দ্য বয়েজ কলেজ, মানে যে ছেলেটা দাঁড়িয়ে আছে বয়েজ কলেজের সামনে। হ্যাঁ, এইটা হচ্ছে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, সেটা হচ্ছে কি পাইলট, মানে কি হুম। এই যে দা বয় ইজ আ পাইলট। পাইলট। হ্যাঁ। এখন এর মধ্যে আমি একটা নাটক করেছি যাতে আপনি সেন্টেন্সটা বড় করতে পারেন, এটা স্টাইলিশ এমন। মেন কথা হচ্ছে দা বয় ইজ এ পাইলট, সে কোন বয়টা, যে হুম। বয়টা দাঁড়িয়ে আছে এই বয়েজ কলেজের সামনে, সেইটাই হচ্ছে ওইটাই আমি চিন্তাতেছিলাম ভাইয়া, এই হ্যাঁ এই হু থেকে কলেজ পর্যন্ত দিয়ে একদম লাস্টে দিয়ে দিই, দ্য হ্যাঁ বয় ইজ আ পাইলট, দেন হ্যাঁ। হু ইজ স্ট্যান্ড। এটা ওই যে রিডিং, এইভাবে হইলে হয় না? রিডিং এ যেমন সেন্টেন্স গুলো পেয়েছিলেন এমন মনে আছে, রিডিং এর সময় এমন সেন্টেন্স ফাইজলামি করা যাতে আপনি আনসার না জি। পান, ওই যে কমোটর হ্যাঁ, হ্যাঁ। বসাই দেয় আনসারটা, যে পাইলট আনসার এখানে কেসাল কথায়, হুম, হুম। হুম। এটা কে। আবার এটা হচ্ছে আপনি কি করতে পারেন, চেঞ্জ করতে পারেন। হুম, কি করতে পারেন বলেছিলাম, ওই যে ডাব্লিউএস আর এমএজার এগুলা তুলে দিলে হয়ে গেল। তাহলে কি দিলাম, দ্য বয় স্ট্যান্ডিং মানে কি হু ইজ, এটা বাদ দিলাম, এবার সেন্টেন্সটা আমি কি হুম। করলাম আর একটু কঠিন করে দিলাম, দ্য বয় হু ইজ স্ট্যান্ডিং না বলে বললাম দ্য বয় স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ গার্লস কলেজ ইজ মাই নটি স্টুডেন্ট। এখন সবাই মনে করবে যে কলেজ হলো আমার নটি স্টুডেন্ট, ওই যে রিডিং এর স্টাইলটা আর কি, আনসারটা মানুষ কলেজ হুম, হুম। দিবে। হুম। হুম। এখানে তো নামগুলো আপনি চিনে বুঝে ফেললে যে ওয়াও কলেজ তো স্টুডেন্ট হবে না, তাহলে এটাই হবে মনে হয়। কিন্তু রিডিং এ যখন আমরা হুম। পড়ি দেখলেন আমরা মাঝে মাঝে উচ্চারণও করতে পারি না যে কি সব ওয়ার্ডস আসে, হ্যাঁ। তখন আপনি মনে করবেন কি কলেজ ইজ মাই সামথিং, ঠিক আছে, হ্যাঁ। তখনই আনসারটা আমরা কি রং চুজ করি। আসলে আছে কি যে আইএনজি থাকলে আর ভার্বের থ্রি থাকলে আপনি মনে রাখবেন এখানে দ্যাট, হোয়াট, ইজ, হোয়াট আর, মানে হুইচ কিছু একটা আছে, আর এর আগেরটাই হচ্ছে তখন সাবজেক্ট হয়। এইটুকু একটু খেয়াল করবেন, এটা রিডিং এ আবার থাকবে, রিডিং সেন্টেন্সে আমি আবার রিপিট করছি যদি না বুঝেন।
যখনই আইএনজি দেখবেন তখন এখানটা হু ইজ, এটা ওটা, দ্যাট ইজ কিছু একটা আছে, এবং পরবর্তী ভার্বটাকে নিয়ে নেবেন ওই যে দ্যাট হুইচ এর আগে। এইটাই হচ্ছে কি মেন কাজ, দ্য বয় ইজ মাই নট এ স্টুডেন্ট। আনসার হলে এটাই হবে, খেয়াল করবেন। আর এটা, হুম আর মাঝেরটুকু আপনাকে বিপদে ফেলছে যাতে আপনি না বুঝেন। এটা রিডিং হুম এ কাজে লাগবে, স্পিকিং এ কাজে লাগবে, এবং রাইটিং এ যখন দরকার রাইটিং আপনি আরামসে লিখতে পারবেন, লিসেনিং এ লাগবে। মানে একই জিনিস আসলে চার ভাবে কাজে লাগানো যায়। আর আমরা মনে করে আছি শুধু স্পিকিং শিখছি, না, চারটা জিনিসই একসাথে ওতপ্রোতভাবে জড়িত। জি জি তাহলে এটা গেল। পরেরটা দেখেন, দ্য পার্সন। এবার আমি কোনো কিছু কমা দিচ্ছি না, দ্য পার্সন হু ইজ স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ বাল্ব ইজ মাই ফ্রেন্ড। কোন ব্যক্তিটা? যে ব্যক্তিটা দাঁড়ায় আছে সে হচ্ছে কি আমার ফ্রেন্ড। সিম্পলি বলে দিলাম। ফ্রেন্ড তাহলে আপনি আবার হুইজ তুলে দিলেন, ব্যাস আইএনজি দিলেন, ইজি ফিজি, এই তো গেল। এবার যেহেতু ফোন দিয়ে মানে ফোন দিয়েছি, তাহলে আমরা হু দিব না, কারণ এটা তো একটা বস্তু জিনিস, তাহলে হুইচ। হুইচ। দ্য ফোন হুইচ ইজ অন দ্য টেবিল ইজ মাইন। মানে যে কলমটা টেবিলের উপর আছে সেটাই হচ্ছে আমার। দেখেন দুটো ইজ, ওরা করবে কি একটা ইজ বানাই দেবে, এত ইজ দিবে না। কি দিবে? পরের সেন্টেন্সটা খেয়াল করে, দ্য ফোন অন দ্য টেবিল ইজ মাইন। এবার একটা ভার্ব করে দেবে, ধর এত ভার্ব দেওয়ার কি দরকার। তো এইটাই এটাই থাকবে কি রিডিং এ, লিসেনিং এ। আর আমরা খালি খুঁজি হুম। এটা, তখনই ধরাটা খাই। বা বলি হুম দেয়ার ইজ এ ফোন অন দ্য টেবিল এন্ড দ্যাট ইজ মাইন, তা আরামসে বুঝে গেলেন। তা আনসার এভাবে দিবে না, ওরা দিবে কি দ্য ফোন অন দ্য টেবিল ইজ মাইন। তাহলে কোনটা? টেবিলের উপরে যেটা আছে সেটাই আমার ফোন, এটাই আনসার। এই ফোন আনসার হবে, হ্যাঁ, এমন টাইপ। এত সহজ থাকে না। হ্যাঁ, আর এটা তো আমি সহজে বোঝাচ্ছি। তারা তো যে বোঝানোর জন্য জীবনটা, বলছে। আমি তো বোঝানোর কথা জীবনটা বলছি। বাইরে যায়। আচ্ছা আমি বড় দেই, ধরেন আমি এমন বললাম, দ্য কালারফুল ফোন, বললাম দ্য কালারফুল ফোন আইফোন 17 প্রো ম্যাক্স। এবার কমা দিয়ে হুইচ এখানে ইজ রিলিজড 1971 সালে। এত ছেড়ে দিল, দ্যাটস নট মাইন, অ্যাকচুয়ালি বিলংস টু ফাবিয়া। সেন্টেন্স বড় দিলাম এমনি। ওকে, এইবার এইটা, দ্য কার ইজ ইন দ্য, দ্য কার ইজ ইন দ্য কার পার্কিং ইজ মাইন। ফোন দিচ্ছে কে? আমার বাচ্চা স্যার। ও তাই বলি কি রে, ক্লাস করে আমি ফোন আসে বলি, কেন? আমি তো অবাক হয়ে গেছি, কি রে। আরে ফাবিয়া ক্লাস করে ফোন আসে কেন? আমি কি রে, আমি হ্যাঁ, আমি ফোন সেটাই দিতে স্যার। ভাবতেছি যে কি রে। জাদু। হাসতেছে আবার দুষ্টু। যাও। না না, এটা না, ও ফোন দিতেছে ছোটরা। আচ্ছা, আচ্ছা। ওকে, নো প্রবলেম, ফোন দেখ। আমি খাবো, আমি তো খাবো। কেউ ক্লাস করবে বলছে না কি বলছে? কই গেল? বাইরে। তাহলে পরে একটা আছে, এবার হচ্ছে মেয়েদের নিয়ে কথা হলো। এবার এতক্ষণ তো ছেলেদের ধোকা দিলাম। দ্য গার্ল হু স্পিক্স ইংলিশ ইন ফ্রন্ট অফ দ্য রকিং বিল্ডিং ইজ মাই স্টুডেন্ট। হ্যাঁ, সেন্টেন্স আস্তে আস্তে বড় হলো। তাহলে এখানে আপনি চাইলে কি তুলতে পারেন, এটা তুলে দিতে পারেন, এখানে আইনজি দিতে পারেন। দ্য গার্ল স্পিকিং ইন ফ্রন্ট অফ দ্য রকিং বিল্ডিং ইজ মাই স্টুডেন্ট। তাহলে আমি কি করলাম, একটা ভার্ব দিলাম আর একটা এখানে তুলে দিলাম। জি। এটা রাইটিং এর সময় রাইটিং এ ব্যবহার করতে হবে, স্পিকিং এর সময় স্পিকিং, এই জিনিসটা একটু আপনাকে খেয়াল রাখতে হবে। আর এটা খুব ইন্টারেস্টিং এবং সুন্দর। হুম, একটু খেয়াল রাখতে। এই তো, এরপরে তাহলে আপনারা এগুলো একটু জাস্ট একবার এক ঝলক পড়ে নিন তো কি বলছে। Yours. এটুকু পড়া হলে বলবেন। জি জি, বুঝছি। বুঝছেন? জি সময়, জি। সময় বলছেন তো। চলে গেল কি আবার?
আচ্ছা, হতে পারে যে এটা বন্ধগিরি কথা বলছেন। ওকে, পরেরটায় যায়। ও হ্যাঁ, আমার বন্ধ আমি তো কথা বলতেছি। আমার কাছে তাই মনে হচ্ছে যে বন্ধগিরি মানে আরামসে কথা বলছে, হ্যাঁ। চলুক, ও হ্যাঁ, বন্ধ ওই যে করুক, আমার, আমরা আমরা কাজে যাই। হুম। হ্যাঁ আমার মেয়ে আসছিল তো তখন মনে হয় বন্ধ করছে, আমি তো কত কিছু বলতেছি এই জন্য বলি স্যার অ্যান্সার করে না কেন। অজান্তে বকাবকি করে পরে ভাবছে কি হলো, এটা তো মুশকিল আসলে এভাবে কথা। স্যার আমি বলছিলাম, হ্যাঁ আমি বলছিলাম কি ওই যে দ্য পেন অন দ্য টেবিল ইজ মাইন, দ্য ক্যামেরা ইজ অন দ্য রুফ ইজ ইয়ার্স। ক্যামেরার ক্ষেত্রে ইজ, হুম। দ্য ক্যামেরা অন দ্য, হ্যাঁ বুঝতে পারছি বুঝতে পারছি। ইয়োর্স বলতে তোমার বুঝাইছে। হ্যাঁ ওইটা না, আমি যে ইজের কথা বলতেছি, যেমন পেনের পরে তো ইজ নাই, দ্য পেন অন দ্য টেবিল ইজ মাইন, আর দ্য ক্যামেরা এখানে আবার ইজ অন দ্য টেবিল হুম। অন দ্য রুফ ইজ ইয়ার্স। হুইচ ইউজ করছে? হুম। না উপরেরটার কথা বলছি, হুম। ওটা তো বুঝছি, মানে ক্যামেরা ইজ অন দ্য রুফ ইজ ইয়ার্স। হ্যাঁ বুঝতে পারছি, সমস্যা নেই ওকে। ওকে। আমি আরো এই সবগুলো সেন্টেন্স কত সুন্দর করে ঠাস ঠাস করে বললাম, বলে কি ব্যাপার স্যার কিছু বলে নাকি। বলবো কেমনে, আপনি তো বলতে শোনান নাই আমাদের। আল্লাহ, জি স্যার। ওকে। ওকে, তাহলে আপনি এটা নিয়ে যদি চিন্তা করেন, একই জিনিস জাস্ট একটু দেখে নেন, আমাদের আর মনে দরকার নাই, মোটামুটি হয়েছে। এখন আমরা চলে যাই প্রশ্ন করতে। অনেক হাই হুই করছি, এবার রিয়েল কোশ্চেনে যাই। কোন পর্যন্ত বললাম, পেজটা খালি মনে রেখে, নাম্বারটা কত, 15 পেজ। ওকে, কাকে প্রশ্ন করবো আগে? এই যে সুমাইয়া। আহারে। এখানে বিপদে ফেলার জন্য। Okay, ঠিক আছে, শুরু করি। আমি তো ভাবছি ধরবেন না, দিয়ে ধরবেন। বলে ওরে বিপদ যে মইলাম নাকি। আচ্ছা, তাহলে সময় রেডি। I'm going to ask you questions about accommodation and house. Do you live in a হ্যাঁ, flat or house? Now I live in a flat with my parents and my brothers. And this is a three-bedroom apartment. And there's one is master bedroom and one drawing room and dining room here. And we have two balconies. And in my room, there has a beautiful balcony, which is a lovely views of the um, airport side, and I can see from my balcony. Uh, uh, I can see a takeoff every plane from my balcony and from my bedroom also. This is very interesting. Me, I love to see this scenery from my room. Okay. Uh, do you like it? Yes, definitely, I love it because and our floor is on the fifth floor. We live in the fifth floor of the buildings, and uh, we can see the um, we can see a nice view of the cities, and which is Kilkit and the Rupayon in front of my balcony, and I love to see this. Okay, that's good. Does your family like it? Yes, my family also like it, but sometimes my father is depressed for the to come because he often go to outside for the market or uh, his work. After he came back to home, there's no lift in our house, so
he becoming more very tired by go up with the stairs, and fifth floor is too long for her, for his to reach out our home, and that's why sometimes he becomes angry. Okay. Yes. Another. How would you change your apartment or house? um, we Right? with basically we change our apartment by a truck. Last time I would like to talk about last time when we come to this flat by my father. My father give my father hired some workers to bring all of our furniture for the shift to the pickup van um, from our older apartment to this apartment. How long have you lived there? ছিলাম কাকে? জি স্যার আমাকে আচ্ছা। Okay. Okay, then another question is সেমই হয়ে যাচ্ছে। This one, মানে ওই অ্যাপার্টমেন্ট আর রুম থেকে বলছি যে ডু ইউ ওয়ান্ট টু মুভ, মানে আপনি এখানে বসবাস করতে চান না এমনটা, আপনি কিন্তু চেঞ্জ করতে চান কিনা, তখন কি বলবেন? জি ডু ইউ ওয়ান্ট টু মুভ? recently we don't want to move there because we shifted this flat last year in November 2024, and now we have no intention to change our flat uh, as long as maybe 2 years from now, because we are located in the Kilkit, and this is the very nearest area from the main Dhaka cities, so uh, we can take all the facilities of the city's life, and that's why we don't want to move our flat. Now, Fabia. Fabia, are you ready? Yes, sir. Okay. I'm going to ask you questions about transportation. Where's the most হ্যাঁ popular? হ্যাঁ আমি কত Most আইডিয়া popular... লিখে রাখছি আগের থেকে। না, আমি তো এটা জিজ্ঞেস করবো, ততক্ষণ যদি বানাই ফেলবেন হবে না তো, তাহলে তো তাহলে সময় বলবো উনি পরে বলতে কত সুন্দর করে আমাকে চান্স দেন না, এটা তো হবে না। ঠিক আছে, এটা তো পয়সা কিন্তু গেছে। পয়সা গেছে না। Okay. Okay. What's the most popular means of transportation in your hometown? uh, I'm living in a town uh, which is not capital, but it's very close to capital city Dhaka. So in my hometown, there are rickshaw called auto rickshaw and Mishuk. They are most popular transportation. People like to use those transportation for their destination.
place. So it's the most popular for every person, and it's quite cheap also and easy to get because there are so many auto rickshaws in my hometown. Yeah, so I feel it's the most popular too. Okay. How often do you take buses? Uh, uh, Frankly speaking, buses in my hometown, um buses not uh, run in the regular uh, roads, but when we need to go Dhaka or Narayanganj, we need buses to go there because if I compare to another other transportation, buses are quite cheap. So whenever we want to go another cities or another um, place which is so far from our hometown, that time we take buses. Okay. Can you compare the advantages of planes and trains? Well, planes are very uh, advanced transportation, and uh, if we compare about between planes or trains, I will choose train because trains are quite cheap and easy to get in, but planes are not. Planes are really expensive. Some people could not afford it regularly, but because train is quite cheap, we can afford it very easily. And if we get into the plane, we need so many documents and so many things, and need for checking out, or there are so many complications also. But trains is local things which is very easy to get, and yeah, I feel trains are reliable for its cost also. Okay. Is driving to work popular in your country? It's quite popular because those people who could not get any good job, they love to driving for as their work also, because we just need uh, uh, let's say Okay. uh, Can you try? uh, uh, driving is easy for anyone to get to working for their work, and it gives them daily income also, so it's popular for that also. Okay. Do you think people will drive more in the future? Yeah, I feel people will drive more because nowadays transportation expense become uh, increasing day by day. For that reason, people are learning how to drive, and they're getting their license also. So I feel in the future people will drive their own, because uh, it's a very if the person who need to go work every day, and if their work destination is so far from their home, they need their own car or vehicles also. So I think people will to decrease their transportation cost, they will buy their own transportation. Okay, that's good. Would you ride bikes to work in the future? I feel not, because bike riding is not safe for our country. Uh, people are in our country. They are not drive nicely. Some people take license, but their license is not actual a real license, which is they do it by fraud also. So our drivers are not also very conscious about their driving, and bikes are not safe.
in our country, because when you ride bikes, it's a severe chance to do accident. So for the reason bikes are risky, I feel, in my perspective. That's cool. What will become the most popular means of transportation in your country? Uh, I for if I talk about my country, bus are the most popular for transportation, and also there are rickshaws are very important transportation in our country, because if someone wants to go somewhere which is so close from their house, or if someone wants to go which the place which is in the a place where they live, so they prefer rickshaws. So I think rickshaws is the most popular, but buses also they use mostly several times. Okay. The last question is, do you prefer public transportation or private transportation? uh well, I feel public transportation is the most uh, important for me, because it's quite cheap. Though I don't have any private transportation, so I always prefer to get on public transportation, which is very reliable also and useful, I think. Okay, that's cool. সুন্দর হয়েছে। আগে থেকে হচ্ছে ফ্লুয়েন্সি চলে আসছে, হ্যাঁ, দুজনেরই। সময় মনে হচ্ছে আল্লাহ কি যে করে না কেমনে কি বার করে। আগের থেকে ভালো হচ্ছে না এখন সব? আমি ভাবি আর সময় দুজনেরই এখন ভালো হচ্ছে। আমি আগে আমি আগেরটা ভাইয়া হ্যাঁ। সুন্দরভাবে কিছু পয়েন্ট লিখতে পারছিলাম। তো এই চান্স তো কিভাবে দিব না, এই চান্স তো দিব না আবার। না তাহলে আপনি তো ওই হয়ে গেল, হলো না। আপনি তো বুঝে গেলেন যে ও আচ্ছা একটু এখান থেকে হবে, একটু তাহলে তো ধ্যান হলো না। ধারণা লিখে রাখছিলাম। আপনি লিখে রাখছেন এভাবে? বলার সময় দেখা যায় অনেক পয়েন্ট মনে আসে না, তো দুই একটা ভালো পয়েন্ট লিখে রাখি, বলার সময় কাজে দিবে। হুম। হুম। না, ওই সুযোগ তো দেয়া যাবে না, তাহলে তো আপনি ওটা করে নেবেন না। না দেবে না, ভালো হচ্ছে আগে থেকে। আর যে যে বিষয়গুলো শেখানো হচ্ছে ওগুলো একটু নোট ডাউন করবেন, ব্যাস এটুকুই, জি আর জি, কিছুই না। আজকে লিখছি আমি। হ্যাঁ, আজকে না, প্রত্যেকদিন থেকে লিখবেনই করবেন। পরে নেক্সট আরো 20 পেজ ওখান থেকে একটা রিভিশন দিয়ে আসবেন। দেখবেন আস্তে আস্তে আইডিয়া এমন ভাবে হতে জি থাকবে আপনি বলে শেষই করতে পারবেন না। মানে বললাম যে আপনি ঠিক আছে, আপনি 2 লাইন বলেন, আপনি দেখেন 6 লাইন বলে বলছেন না আর একটু বলি। কিন্তু ফার্স্ট টাইম এখন কি মনে হচ্ছে, মনটাই খারাপ হয়ে যাচ্ছে আপনার যে না আমি তো পারবো না, ওই এটা দিনটা করতে কবে হবে। আসবে স্যার? হ্যাঁ, এটা চলে আসবে, দেখবেন এটা নেক্সট মান্থে হয়ে গেছে। হুম, and it's true. বাসায় যে এই কথা বলবো, বাসায় তো ম্যাক্সিমাম সারাদিন এই বাচ্চাদের পিছনে চিল্লাচিল্লি করতে হয়। ওদেরকে ইংলিশ বললে তো আর বুঝে না। এটা দেখবেন হয়ে যাবে। আর প্রবলেম। ভাই, হুম। বাচ্চাদের উপরে চিল্লা চিল্লি ইংলিশে করা যায় তখন মেজাজ খারাপ থাকে। আপনি just হ্যাঁ হ্যাঁ, না, এটা করে নেন না একটু, মনে করেন ধরেন এটা করে নেন, কারণ কি করবেন এখন, আমি মাঝে মাঝে করি, খারাপ আর করে নেন, বাংলাতে ট্রান্সলেট করে আর ইংলিশেও ঠিক আছে? বলি। না, একটু করে নেন, দেখেন এটা হয়ে যাবে। হুম, সম্ভব, ঠিক হুম, আছে। মানে ইনশাল্লাহ। বাচ্চাদের সাথে এমন যে সবসময় ইংরেজি বলতে হবে তা না, রাগ হলে টাফ না, এটাও না। আপনি মনে করছেন যে যেগুলো শিখেছেন, বাচ্চা তো বুঝছেন, ওই একটু ঝাড়ি মারলেন ওইটা সুন্দর করে, হ্যাঁ বেবি, আপনি এভাবে বলে সুন্দর করে ইংলিশটা বলে দিলেন যেটা শিখছেন আর কি। যে ডু ইউ নো হোয়াট ইজ বাস, হোয়াট ইজ ট্রান্সপোর্টেশন, হোয়াট ইজ হাউস, হোয়াট ইজ ফ্ল্যাট, মানে আপনি একটু ভাব নিলেন আর কি। ও তো তাকায় থাকবে কি রে, আম্মু কি বলে। এটা তো বাংলা না। থাকে থাকে, দু একটা ইংলিশ হ্যাঁ, কথা আমার বড় হ্যাঁ ছেলে তাকায় বলে। থাকে। ও ভাবে কি বলে এটা কি ইয়েস, ল্যাঙ্গুয়েজ। নো, ঠিক আছে। বলে বড় ছেলে বলে দু একটা কথা। না, ও যখন এটা শুনবে না, কি রে আমার ইংরেজিতে মেয়ে কথা বড় বললে একটু তো ও শিখে। উনি কি বলছে আজকে, এটা কি হলো, ও একটু চিন্তা করবে। নতুন না, হুম। যেটা এটা আমার ছোট মেয়ের যে 10 মাস বয়স, ওরেই যদি ইংলিশে বলে ওই তাকায় থাকে, মানে বাংলায় বলে জানি ও এখনই বুঝে কথা, কিন্তু ইংলিশে বললে তখন ও তাকায় থাকে, মানে মনে যেন বুঝে না। হুম হুম। এবার তো বুঝলাম না এটা আম্মু কি কয়। ও তাকে আর এক টেনশনে হ্যাঁ। মাইলস করা লাগবে আর কি।
যেমন বাংলা যদি বলি যে আসো, এই যে ওরা যদি বলে আসো আসো তখন আসে, কিন্তু ইংলিশে কাম কাম বললে পরে না, আসে না, দাঁড়া থাকে। আহ, না, ঠিক আছে, ওটা আস্তে আস্তে একটু করে নেবেন আর কি, তাহলে আপনারও কাজ হয়ে গেল, ওদেরও কাজ হলো। আর আপনারা দুজনকে অল্টারনেটিভ ডেতে প্র্যাকটিস করছেন নাকি? না, এখনো শুরু করিনি ভাইয়া, শুরু করবো ইনশাল্লাহ। তা শুরু করেন, এই করতে করতে তো ডিসেম্বর চলে আসবে। এই যে টুমোরো, না এই আমিও স্যার সেটাই ভাবতেছি। দেয়ার্স নো টুমোরো আসলে। এই যে টুমোরো বলছেন, এই টুমোরো বলে কিছু নাই। হম, জি আজকে আজকে শুরু করে দিবেন, ব্যাস, দেখেন হয়ে গেছে। ফার্স্টে মনে হবে যে না পারবো না, এটা কেমনে কি করবো, আসলে কিছুই না। হুম, এই যে টপিক যেগুলো দিচ্ছি না, ওই এটাই টপিক স্যার ভাবতেছি, দেখতে দেখতে বইটা সামনে ডিসেম্বর চলে নিয়ে আসতেছে, আজকে অলরেডি